হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছে? আশা করবো সবাই খুব ভালো আছে আর আমরাও অনেক অনেক ভালো আছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার রথের দিন। আর এখানে দেখো রথ কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, আর যে রথ চালাবে সে কিন্তু ঘুমাচ্ছে। আসলে সময়টা ছিল দুপুরবেলা, তাই সে ঘুমাচ্ছিল আর মেয়ে ঘুমাচ্ছিল বলে ভাবলাম যে একটু রথ সাজিয়ে নিই, কারণ মেয়ে উঠে গেলে তো সাজাতে পারবো না, সবার ঘরে তো এক একটা পিস আছে, সবাই তা জানো। আর এখানে কিন্তু রথ সাজাতে আমাকে সাহায্য করেছিল আমার মা। আর অন্যান্য টাইমে আমার দিদি আমি করি, তো দিদি এই এবছরটায় করেনি, ও শরীরটা খারাপ ছিল বলে ঘুমিয়েছিল। যাই হোক, তার জন্য মা আর আমি দুজনে মিলে কিন্তু করলাম। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু একটু স্পিড বাড়িয়ে নিলাম। তো দেখো এখানে মা কিন্তু সাহায্য করছে। আর শুধু আজকে বলেই না, মা কিন্তু আমাকে সবসময় সব জায়গাতেই সাহায্য করে। আসলে কোনো মেয়েই মা ছাড়া মা হতে পারে না, মানে মাকে ছাড়া কোনো মেয়েরই মা হওয়া সম্ভব না, সেটা সবাই জানে। আর এটাই কিন্তু সকলকে স্বীকার করা উচিত। তো যাই হোক, আমাদের কিন্তু রথ রেডি হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ জগন্নাথ বসে রয়েছে নিচের তলায়, আর উপরের তলায় বসে রয়েছে আমাদের গোপুসোনা। আর এখানে দেখো একটা গোপুসোনাকে দেখতে পাচ্ছ, পরে কিন্তু আরও দুটো গোপুসোনা অ্যাড হয়েছিল, যেটা আমি নিতে পারিনি। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। এখানে দেখো রথ বেরিয়ে গেছে, আর রথ টানার কিন্তু অনেক মানুষ, ছোট বড় সবাই কিন্তু টানে। আমার তো রথ টানতে বেশ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার জন্য একটু স্পিডে বানিয়ে নিলাম। আর এখানে আমার মেয়েদের থেকেও কিন্তু ছোট্ট একটা খুদে আছে, তোমরা ভালো করে খেয়াল করলে হয়তো দেখতে পারবে। তো তোমাদের কেমন কাটলো রথযাত্রা আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো। আর এখানে দেখো বেরিয়ে পড়েছে আমার মেয়ে আর মিষ্টি, কিন্তু দুজনেই কিন্তু ফুললি রেডি হয়ে গেছে। ওরা একটু সাজুগুজু করতে পছন্দ। আর এই রথের দিন না আমাদের জীবনে অনেক 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 রকম স্মৃতি জড়িয়ে আছে। আসলে ছোট্টবেলাতে এই যে আমার মেয়েদের যে দেখতে পাচ্ছ, যে এই সময় কিন্তু একটা সময় আমরা ছিলাম এই ছোট্ট অবস্থাতে রথ চালাতাম। আমরা কিভাবে জেনারেশন চেঞ্জ হয়ে যায় সেই ছোট জায়গাতে, মানে আমাদের জায়গাতে এখন চলে। আসলে ভিডিও করার সময় মেয়েরা এত পরিমাণে জ্বালায় কি বলবো, তার মধ্যেও করতে হচ্ছে। যেটা বলছিলাম যে একটা সময় আমরা রথ চালিয়েছি, এখন আমাদের মেয়েরা চালাচ্ছে, এটাই হচ্ছে জেনারেশন। তো রথ চালানোর পরে চলে আসলো খিচুড়িটা কিন্তু রথের দিন যে খিচুড়ি বিতরণ হয় সেখান থেকে এনেছিলাম। শালপাতায় খিচুড়ি সবারই ভালো লাগে। খিচুড়ির সাথে সাথে চলে এসেছিল পাঁপড়, তার সাথে চলে এসেছিল জিলেপি। তো রথের দিন এগুলোই হচ্ছে মেইন জিনিস। তো যার জন্য আমি কিন্তু শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি বাপের বাড়িতে। আসলে শ্বশুরবাড়িতেও হয়, কিন্তু শ্বশুরবাড়ির বাপের বাড়ির মধ্যে তফাৎ একটাই, যে শ্বশুরবাড়িতে তোমাকে নিজে করে খেতে হবে, আর বাপের বাড়ি কিন্তু মায়ের হাতে। মায়ের হাতে টেস্ট কিন্তু আলাদা হয়। যাই হোক, এখানে চলে এসেছি বড় রথ, আমরা সবাই মিলে বড় রথ টানছিলাম। আর এবছর একটু আলাদা দেখলাম যে আমাদের পাড়াতে অনেকগুলো বড় রথ ছাড়ে, কিন্তু এবছর একটাই ছেড়েছিল। তো যেটা বলছিলাম, শ্বশুরবাড়িতে নিজের হাতে পাঁপড় ভেজে খেতে হয়, আর বাপের বাড়িতে খেতে হয় মায়ের হাতে। আর মায়ের হাতে সব কিছুই, পাঁপড় থেকে শুরু করে সব কিছুই যেন টেস্ট হয়। আমার সঙ্গে তোমরা একমত থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো দেখো একটার পর একটা মা কিন্তু পাঁপড় ভাজতে শুরু করেছে। আর তোমাদের কোন পাঁপড় ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমার কিন্তু সত্যি সত্যি ভালো লাগে সাবুর পাঁপড়টাই আমার বেসিক্যালি ভালো লাগে। তো মাকে বলেই যাচ্ছে যে তুমি পাঁপড় ভাজো, আর মা পাঁপড় ভেজেই যাচ্ছে। পাঁপড় ভাজার পর কিন্তু রাতে আমাদের রেসিপি ছিল লুচি আর তরকারি। তোমাদের কি ছিল তাও আমাকে জানাতে পারো। তো দেখো এখানে লুচি তরকারি খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, কটা ফটো দিয়ে নিলাম। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সবাইকে জানাই টাটা।